প্রথম রোজার দিকে একটা মেকআপের টিউটোরিয়াল আপলোড দিয়ে উপরে ক্যাপশন দিয়েছিলাম ঈদ লুক পার্ট 1। আর মনে মনে ভাবছিলাম যে ঈদের আগ পর্যন্ত 30 রোজা পর্যন্ত মেকআপের টিউটোরিয়াল দিয়ে ফাটায় ফেলবো, একদম সেই একটা অবস্থা করে ফেলবো। কিন্তু ট্রাস্ট মি, কয়েকদিন পরে আমার এনার্জি ফুস রোজা রেখে শপিংয়ের জন্য বাইরে গিয়ে, ইফতারের জন্য বাইরে গিয়ে আর আমার এনার্জি হয় না যে আমি একটা টিউটোরিয়াল করব। অ্যান্ড এখন প্রায় রোজা শেষের দিকে আমার মনে হলো আচ্ছা পার্ট 1 যেহেতু লিখছি, ঠেকা পড়ে গেছে, আমি আরেকটা টিউটোরিয়াল দিয়ে নিজেকে উদ্ধার করি, আপনাদেরকে উদ্ধার করি। সো ম্যাজেন্টা কালার একটা ড্রেস পরে আমি আজকে সেই উদ্ধার অভিযানেই নামছি। যেহেতু কালারটা অনেক বেশি ফোকাসড, আমি ট্রাই করছি আই লুকটা একেবারে সিম্পল রাখতে, আবার ড্রেসের সাথেও ম্যাচ রাখতে। সো আমি উপরের আমার চোখের ম্যাজেন্টা কালারটারে অত বেশি ফোকাসড করতেছি না, অথবা অত বেশি ডিপ করতেছি না, যেন দেখতে আমাকে কটকটি না লাগে। আর এমনিতেও একটু গর্জিয়াস বা ভারী মেকআপ করলে আমাকে নর্মালি কটকটি লাগে। সো আমি ওই হিসাবেই মেকআপ করতেছি। সো আমার মতো যারা আছেন যে খুব বেশি ভারী মেকআপ আপনাদেরকে স্যুট করে না, একদম সিম্পল রাখতে চান, লুকটা আপনাদের জন্য। অ্যাজ ইউজাল আমি আইটাকে প্রপার ওয়েতে সেট করে ওটার উপরে একটা অরেঞ্জিশ কালার শ্যাডো দিয়েছি, তার উপরে একটু লাইট ব্রাউন দিয়ে নিয়েছি। আর আইলাইনার লাইনে ম্যাট কালারের একটা ম্যাজেন্টা কালার শ্যাডো দিয়েছি, ঠিক তার উপরে একদম শিমারি একটা ম্যাজেন্টা কালার শেড দিয়েছি। সো এই হচ্ছে আমার আই লুক। অ্যাজ ইউজাল যেটা করি, আইলাইনার, মাস্কারা আর লেন্স আমি আগেই পরে নিয়েছিলাম। আয়না ছাড়া আইল্যাশ পরাটা খুবই ডিফিকাল্ট, সো আমি অফ ক্যামেরাতে আইল্যাশটাও পরে ফেলেছি। আর লিপস্টিকটা আমি একদম লাইট রাখার ট্রাই করেছি, কারণ অলরেডি আমার ড্রেস অনেক বেশি ফোকাসড আর অনেক বেশি ডিপ। এটার সাথে যদি আমি এখন একটা ডিপ কালারের লিপস্টিক লাগাই তাহলে আমাকে একদম জোকারের মতো লাগবে। কালার কন্টেস্টটা খুবই ইম্পর্টেন্ট, লিপসের কালার, চোখের কালার, ড্রেসের কালার। এনিওয়েজ এই ঈদের ড্রেসটা আমার আরও 3 বছর আগের ড্রেস। নতুন নতুন লুক করতে অ্যাকচুয়ালি নতুন নতুন ড্রেসও লাগে। আমার স্টকে এত বেশি গর্জিয়াস ড্রেসও নাই যে আমি আপনাদেরকে প্রত্যেক দিন আই লুক করে দেখাবো বা মেকআপ টিউটোরিয়াল দিতে পারবো। সো যেটা ছিল ওটা দিয়ে চালাই দিছি। ভাগ্যিস ড্রেসটা এখনও গায়ে লাগে, যদিও আমার ওয়েট বেড়ে গেছে, কিছু করার নাই, একটু ফিটিংস লাগতেছে, বাট ইটস ওকে। আরেকটা ব্যাপার হচ্ছে আমি না আগে সব টানা মানাওয়ালা কানের দুল কখনোই পরতাম না, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে আমার বয়স যত বাড়তেছে এইসব বুগিচুগি জিনিসের প্রতি আমার অ্যাট্রাকশনও তত বেশি কাজ করতেছে। ইভেন আমি আগে খুবই সোবার কালার, সফট কালারের ড্রেস পরতাম, আমি রিসেন্ট টাইমে যত সব লাল, কমলা, হলুদ, বেগুনি টেগুনি এইসব কালারও পরে স্টার্ট করছি। তবে এর ভেতরে আমি একটা জিনিস নোটিস করছি, কালারফুল জিনিসের সাথে মন ফুরফুরা থাকা আর না থাকার ভেতরে একটা কানেকশন আছে। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।